নমস্কার, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আর ভালো থাকাটাই আমি প্রার্থনা করি, কাম্য করি। সবাই ভালো থাকুক। আ একটা কথা আপনাদের কাছে শেয়ার করব, ভাবছি শেয়ার করাটা উচিত হবে কিনা। বাট তারপরও আমি চাচ্ছি যে শেয়ার করি। জানি না আপনাদের সাথে একমত হব কিনা বা আপনাদের সাথে তেমন হয় কিনা বা আপনারা ওইভাবে ব্যাপারটাকে ভেবে দেখেছেন কিনা আমি জানি না। বাট আমি আমারটা শেয়ার করি। আপনারা শোনেন, যদি মনে হয় যে না এটা সত্য, এটা সবার বেলায় হয়, তাহলে বাট কমেন্ট করে জানাবেন। আমি আসলে বুঝতে পারবো যে না আসলে আমার ধারণাটাই ঠিক বা আমার ধারণাটাই ভুল। আপনাদের মতামতের উপরে ডিপেন্ড করবে। সেটা হচ্ছে আ মা মানে নিজেকে চালাক ভাবতে গিয়ে সে যাকে ঠকাচ্ছে বা যাকে প্রয়োজনে ব্যবহার করছে সে যে বুঝতে পারে যে উম আ আমি অন্যকে ঠকাচ্ছি, সে হয়তো বুঝছে না বা সে বুঝেও আ আপনাকে কোনো এটার প্রতিউত্তর বা রেসপন্স ওভাবে কোনো রিপ্লাই করছে না। তার মানে এই নয় যে আপনি যে তাকে ঠকাচ্ছেন সে বুঝতে পারছে না। সে কিন্তু বরাবরই বুঝছে। সে বরাবরই বুঝে আপনি যে তাকে ব্যবহার করছেন, তাকে ইউজ করছেন, তাকে প্রয়োজনে খুঁজছেন, এটা কিন্তু সে বুঝতে পারে। বুঝতে পেরেও আপনাকে বোঝার জন্য ওই সুযোগটা দেয় না যে আদৌ আপনি তার কাছে কি আ বাহানা নিয়ে চলেন বা কিভাবে তাকে ইউজ করেন। সেক্ষেত্রে আমি বলব চালাক আপনি না। চালাক যেই ব্যক্তিকে আপনি ব্যবহার করছেন, চালাক কিন্তু সে। সে কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে না যে আপনি তাকে ব্যবহার করছেন সেটা। তো আমি বলি আমাদের এইসব ঘটনাগুলো আমাদের পরিচিত জনরাই করে, কাছের মানুষরাই করে, চেনা জানা মানুষগুলোই করে। যে আপনাকে প্রয়োজনে অপ্রয়োজনে, বিপদে আপদে সব কিছুতে কাজে লাগাবে। কিন্তু তার যখন সুদিন আসবে সে আপনার খোঁজ নিবে না। টোটালি খোঁজ নিবে না। তো এমন এমন যারা আছেন পরিচিত, কাছের বন্ধু-বান্ধব, আদারওয়াইজ ফ্যামিলি মেম্বার, এমনকি রক্তের সম্পর্কও যারা আছে না, তাদেরকে সাইড দিয়েন না। আমি আগে হয়তো তেমন একটা বুঝতাম না, বাট আমার বেলায় কিন্তু হচ্ছে, আমি এটা উপলব্ধি করতে পারতেছি বিদায় আমি জিনিসটা ফিল করি। সেটা আমি আবারও বলছি, যেটা আমাকে ইউজ করা হয়, ব্যবহার করা হয় তাদের সুখে, দুঃখে, বিপদে, আপদে। আমি আমার চেনা জানা মানুষগুলোকে বলি, তাদেরকে আমি আসলে খুব আমি আমি একটু আমার মতো যারা মানুষ সহজভাবে যেভাবে নেয়, সরল মনের,